ঠিক ভোরবেলায় আমি এক স্বপ্ন দেখলাম কি আমার 14 পুরুষের গুপ্তধন পড়ে আছে আমার বাড়ির সামনে। আমি তো বিশ্বাসই করছিলাম না। এই কারণে আমি উঠে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি কি, আবে কি এটা, সিরিয়াসলি এই হচ্ছে আমাদের গুপ্তধন। 14 পুরুষ থেকে চলে আসা আমাদের ধান। অ্যাকচুয়ালি ধানের জন্যই এত কিছু। এক কৃষকের কাছে জিজ্ঞাসা করবে যে ধানের মূল্য কী, আর ধানই হচ্ছে আমাদের গুপ্তধন, সোনা খনি। অনেকেই করে গ্রাম ছেড়ে শহরে চলে যায়, শহরে গিয়ে বসবাস করে, কিন্তু গ্রামের যে টান আমরা গ্রামবাসীরাই বুঝতে পারি। এই শীতকালে আমরা গ্রামের লোকেরা শহর ঘুরতে যায়, আর শহরের লোকেরা গ্রামে ঘুরতে আসে। এই নিস্তবতা, পাখির ডাক, হালকা বাতাস, সূর্যের তাপ, মাঠঘাট, ধান, এইসবই তো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। শহরে আছে এরকম? নেই। দেখো, বাঙালির আলাদা একটা টান আছে বাড়ির। আমরা সারা সপ্তাহ কাজ করে বা কয়েক মাস কাজ করে, যারা বাইরে থাকে তারা কয়েক বছর কাজ করার পরেও বাড়ির দিকে টান থাকে। সব কিছু ভুলতে পারি, কিন্তু বাড়িকে ভুলতে পারে না। সে বাড়িতে এসে সেই জিনিসটা ফিল করে। তো যাই হোক, আজ তোমাদের শেখাবো যে ধান কীভাবে ঝাড়তে হয়। জানি অনেকেই হয়তো বলবে, ভাই সব ধান চাষ করা উঠিয়ে দিচ্ছে, তুই কি শেখাবি ধান কীভাবে ঝাড়তে হয়। আমি বাংলার বেয়ার গিলস, সব শিখে দেবো, টেনশন নাই। তোমরা যদি প্রথম শেখো তো একটা দিয়ে এমন করে ঘোরাতে হবে, এমন পিটতে হবে। আর যখন সেকেন্ড টাইম ঘোরাবে হাতটাকে এমন করে ঘোরাতে হবে। সামনের বারে এখানটায় নিচে লাগছে, তো পেছন বারে এদিকে ঘুরিয়ে দিলে তো এদিকেও দুদিকের ঝানটা ধরে যাবে। এরকম করে বারবার করে পিটতে হবে। এটা যেটা নতুন শিখবে তারা একটা দিয়ে করবে। আর যারা একটু প্রো লেভেলের, আলট্রা প্রো ম্যাক্স হয়ে যাবে, তাদের জন্য দুটো এমন করে দুটো ধরবে। গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে দাঁড়াম। এটা করলে কি হয়, সকাল সকাল ঠান্ডা লাগে। আমার ঠান্ডা লাগে না, মানে এই ধুলো যেন না গায়ে লাগে তার জন্য এটা করছি। আর এটাকে করবে যখন এই হাতটাকে হালকা করে একটু ঘুরিয়ে নিতে হবে, যাতে নিচের দিকে ধানটা পিটলে ঝরে যায়। যখনই প্রতিবারে হাতটায় ঘুরিয়ে নিতে হবে। দু সাইড দিয়েও করতে পারো, বা ওয়ান সাইড বা এই সাইড, তোমার উপর ডিপেন্ড করবে কীভাবে ঝাড়বে। আর এমন করে ধরে বাস কমপ্লিট। টাটা।